আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা সহ 11 জনের নামে হত্যা মামলা। আরও থাকছে কুখ্যাত পুলিশ অফিসার বিপ্লব কুমারের নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁস। জানিয়ে দেব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারতে বসে হাসিনার কোনো ষড়যন্ত্র আর দেশে কাজ হবে না। এবং সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশ থেকে কোনো হিন্দু আক্রমণের কারণে ভারতে প্রবেশ করেনি, বলছেন ভারতীয় এক রাজনীতিবিদ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। 2009 সালে বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনার দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করা হয়। মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ, পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মুশারফ হোসেন, সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূরে তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। এছাড়া 2010 সালে জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছে। মামলায় বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন, তাকেও ওই মামলায় আসামি করে আটক করা হয়। তিনি উল্লেখ করেন, তার বাবা আব্দুর রহিমকে 25শে ফেব্রুয়ারি পিলখানার মধ্যে হত্যার চেষ্টা করে কয়েকজন, কিন্তু সাধারণ সৈনিকেরা তার বাবাকে রক্ষা করেন। 2009 সালের জুলাই মাসে কোনো একদিন ডিএডি আব্দুর রহিমকে পিলখানার ঢাকা সেক্টরের 2য় তলায় নিয়ে জেনারেল আজিজ ও আইনজীবী মুশারফ হোসেন কাজল সহ আরও কয়েকজন পিলখানার ঘটনার রাজসাক্ষী হতে বলেন। এতে রাজি না হয় তাকে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে 2010 সালে 29শে জুলাই বাদীর বাবার শরীরে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। পুলিশ প্রশাসনে এক কলঙ্কিত অফিসারের নাম বিপ্লব কুমার, যিনি কিনা আওয়ামী দুঃশাসন গড়ে তোলার অন্যতম সেনাপতি। বিপ্লব কুমার জনরোষ থেকে বাঁচতে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন। অনেকেই আবার দাবি করছেন সেনা হেফাজতে রয়েছেন। কি করে নাই এই বিপ্লব কুমার? বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকীকে থাপ্পড় মারা, তার সাথে সাথে রাষ্ট্রীয় যত পাওয়ার আছে সবগুলোকে ব্যবহার করে বিরোধী মত এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম করা। শুধু গুম করে ক্ষান্ত হননি এই বিপ্লব কুমার, এর সাথে সাথে তুলে এনে অনেককে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে ক্রস ফায়ার করে তাকে মেরে দিত। এমনই এক ভুক্তভোগীর সাথে জানা যায় তার ঘটনা। একটি অডিও ভাইরাল হয়, সেখানে দেখতে জানা যায় ফোনের মধ্যে ওই বিপ্লব কুমারকে একটি মেয়ে বলছে, স্যার আমার স্বামীকে আপনার তো অন্যায়ভাবে তুলে নিয়ে গেছেন, আমার স্বামীর তো কোনো দোষ নেই, আমার স্বামীকে ছেড়ে দেন। তখন বিপ্লব কুমার বলছে আরও 10 লাখ টাকা লাগবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ এটা, আমাকে 10 লাখ টাকা দিলে তোমার স্বামীকে ছেড়ে দেব। তখন ওই মেয়েটি বলে যে আমি তো অনেকবার টাকা দিয়েছি, আমার সংসারের একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তি আমার স্বামী, এখন আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আছি খুব অসহায়ভাবে। তারপরও এই বিপ্লব কুমার বলেন টাকা না দিলে তো আমি ছাড়তে পারি না। এক পর্যায়ে এই বিপ্লব কুমার বলেন যে তুমি যে গতকাল এসেছিলে বুকরা পরা সেই সুন্দরী মেয়েটা না? তখন মেয়েটা বলে, স্যার এসব কি বলছেন, আমার শরীরের এই বিষয় নিয়ে আপনি কথা বলতে কেন? তখন বিপ্লব বলেন এক পর্যায়ে যে তোমার স্বামীকে আমি টাকা ছেড়েও
ছেড়ে দিতে পারি। তখন মেয়েটিকে বলেন, কেন, হঠাৎ করে আপনি এসব কি বলছেন? বিপ্লব বলেন, যদি এক রাত আমার সাথে কাটাও তাহলে তোমার স্বামীকে আমি ছেড়ে দেব, কথা দিলাম। তখন মেয়েটি বলে, স্যার, আপনার কাছ থেকে এরকম আশা করিনি। আপনি যথেষ্ট পরিমাণ আমার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু এখন আবার বলছেন আমার ইজ্জতের উপর হামলা করার কথা। শুধু এখানেই শেষ নয়, জানা যায় এক প্রভাবশালী মেয়ে ছোঁয়ার কথা। ছোঁয়ার সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ছোঁয়ার স্বামী একজন ব্যবসায়ী, কিন্তু বিপ্লবের এই ক্ষমতার কাছে কোনো সময় ছোঁয়ার স্বামী মুখ খুলতে পারেনি, কোনোভাবে আইন আদালতের আশ্রয়ও যেতে পারেনি, কারণ তাকে হুমকি দেওয়া হতো যদি এ বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করে তাহলে তাকে ক্রস ফায়ার এনে ঝেড়ে দেবে। এরকম ধরনের হাজারো ঘটনা রয়েছে এই বিপ্লব কুমারের। তবে এখন এই বিপ্লব কুমার কোথায় আছে, এগুলো নিয়ে অনেকের প্রশ্ন। অনেকেই বলছেন ইতিমধ্যেই গ্রেফতার হয়ে সেনাবাহিনীর হাতে আছেন এই বিপ্লব কুমার। আবার অনেকেই বলছেন ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর এই বিপ্লবরা গা ঢাকা দিয়েছেন। এদিকে সিলেটে মির্জা ফখরুল, ভারতে বসে হাসিনার কোনো ষড়যন্ত্রে আর কাজ হবে না। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রে আজ আর কাজ হবে না। দেশকে গোছাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করব আমরা। বিকালে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন।